নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম নীতিকা দাস। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপ পর্বটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি তখন কবিতা তো শুনবই। শুরুতে একটাই প্রশ্ন, আপনি কোথায় থাকেন? আমি দমদম নাগের বাজার থেকে এসেছি। দমদম নাগের বাজার, বেশ। এরপর আমরা উপস্থাপনায় যাই। শুরুতে কি শোনাবেন বলুন? পূর্ণেন্দু পত্রীর কবিতা সেই গল্পটা। আহা, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝগ। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে উড়ে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ওঠ ছুড়ি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়ে হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। আহা, দারুণ। মানে এই কবিতাটার মধ্যে তো অসম্ভব একটা নাটকীয়তা আছে, একটা গল্প আছে, এবং সেটা আপনার কণ্ঠে অনবদ্যভাবে ফুটে উঠলো। খুব ভালো লাগলো, অসাধারণ উপস্থাপনা। দিদি, পরের উপস্থাপনায় যাব। তার আগে ছোট্ট প্রশ্ন, আপনার এই যে এত সুন্দর মানে বাচন শৈলী বা আবৃত্তি, তো সেটা শুরুটা ঠিক কবে থেকে এবং কিভাবে, যদি ছোট্ট করে দর্শক বন্ধুদের বলেন। আসলে আমার হঠাৎই অনেক সাংসারিক কারণে একটু মানসিক চাপ হয়েছিল। সেই চাপ থেকে মানে বেরোবার জন্যই আমার কবিতাকে আঁকড়ে ধরা, এবং অদ্ভুতভাবে এটা কিন্তু ভীষণ কাজ করেছে। তা এখনো আমি কবিতা চর্চার মধ্যেই আছি। আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, মানে এটাকে ছাড়া থাকা যাচ্ছে না। একদম চেষ্টা করি আর কি ঠিক করতে। ঠিক। আমরা পরের উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন? এবারের নিবেদনে জয় গোস্বামীর লেখা মেঘবালিকার জন্য রূপকথা। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তরোয়াল, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়।
খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে, কোথায় দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে। আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটা বৃষ্টি আমায় চিনতে পেরে বললে, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথা, সেরূপ কথা আমার একার। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছেন অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরা মেঘ হরিণী, কিশোর বেলা সেই হরিণী। দারুণ, অসাধারণ লাগলো। অসংখ্য ধন্যবাদ। অনবদ্য উপস্থাপনা। মানে এই কবিতাটার মধ্যে তো অসম্ভব একটা, কি বলবো, গল্প আছে। সেই গল্পটা আপনি নিখুঁত ভাবে আপনার কণ্ঠে ফুটিয়ে তুললেন। দারুণ। দিদি, আমরা এবারে একটা বিরতি নেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর দুটো কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি জানি দর্শক বন্ধু আজকে ঋতিকা দিকে পেয়ে আমাদের অনুষ্ঠানের শুরুটা একদম জমে গেল, কিন্তু কিছু করার নেই, এখন সময় একটা বিরতি নেওয়ার। এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে।
বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আরেকজন নতুন বন্ধু সিন্ধু চন্দ্র। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। নমস্কার দাদা। আপনাকে পাওয়া মানেই নতুন নতুন উপস্থাপনা। তো আজকে কি পাবো? দেখাই যাক, চেষ্টা করি। বাহ, এটা দেখাই যাক। খুব সুন্দর উত্তর। তাহলে আর কোনো কথা নয়, একদম উপস্থাপনায় যাই। শুরু করুন তাহলে। বসন্ত, তুই যাচ্ছিস যা, স্মৃতিগুলো রেখে যাস। পলাশ রাঙা পথের ধারে দীর্ঘ শ্বাসের ঘাস। আবার আসিস নতুন সাজি, নতুন রঙের ডালি নিয়ে। এখন শুধু গ্রীষ্মের রোদে পুরাবে মনের গলি। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক মুছে যাক। 1432 জড়া কাটিয়ে 1433 হোক আমাদের নবজাগরণ। চৈত্রের শেষ তপ্ত নিঃশ্বাসে বিদায় নিচ্ছে 1432। পলাশ রাঙা পথে এখন 1433 পদধূলি। শুকনো পাতার জড়ার গানে পুরনো সব গ্লানি যাক ধুয়ে। Let me go away, let me go away from the Mississippi. Let me go away from the white man boss. How be that stream called the river Jordan? That's the old man that I long to cross. That old man river, that old man river, he must know something, but don't say nothing. He just keeps rolling, he keeps on rolling along. You must look up, you don't look up, you don't look down. Don't you see the white boss down? Bend your knees, bow your head. I am pull a rope until you are dead. Worry, I must keep confessing until I am dying. But old man river, he just keeps rolling along. Oh Ganga tum, oh Ganga बहती हो क्यों? नैतिकता नष्ट हुई, मानवता भ्रष्ट हुई, निर्लज्ज भाव से बहती हो क्यों? इतिहास की पुकार करे हुनकार, ओ गंगा की धार निर्बल जन को सबल संग्रामी बताते नहीं हो क्यों? নৈতিকতার স্থলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তুলনা কেন? विस्तार है अपार, प्रजा दोनों पार करे हाहाकार निश्चय शब्द से, ओ गंगा
तुम ओ गंगा बहती हो क्यों? That's old man river, that's old man river. He must know something, but don't say nothing. He keeps on rolling, he keeps on rolling along. বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বহিছ কেন? আমার পরের নিবেদন একটা ফোক সং আর কবিতা, আঞ্চলিক কবিতা। কবি হচ্ছেন জ্যোৎস্না মন্ডল। আইনর চোখে রাঙা শিমুল খোপাই গুছে দিলে, ফুলের গন্ধে মন যমুনা মাতাল হল রে। চল না সখী চল না বাঁধের ধারে, সকাল সকাল চল। মরদ আমার দাঁড়াই নাচছে, করিস না রে ছল। তুহার সঙ্গে তুহার সঙ্গে গেলে আমার মনে বল আছে রে, মনে বল আছে। মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা, যতন করে বাঁধলে খাপা, তাও বাবা কাছিথা। প্যাচপেচিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা দিন কাল সারা দিন পাই না দর্শন। নদীর ধারে চাষ হ্যাঁ বধু মিছাই কর আস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। ফাগুন ফাগুন ও ফাগুন, মনে জলে ভীষণ আগুন। পলাশ রাঙা মনটা আজ হয় রে উচাটন, ভালোবাসার কাঁটা বুকে বিচ্ছে কেন রে? ইঞ্চিলি মাছের ভেতর ফাড়া তাই ঢালেছে ঘে। আমরা যদি নাই জানি তা তাদের যাবে কি? চাচর চুলা চাকমা দুলা কুলি কুলি যায়, দেখি স্বামীর বিবেচনা কার ঘরে সামাই। পূর্ণিমার রাত এলো, পূর্ণিমার রাত এলো, সোহাগ জাগে মনে, পীড়িতের জ্বালায় মরে। বল সখে নিভাই কেমনে? গোপন রাখিস মর পিড়ে, বেফাস করিস নে। যমুনাতে ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা দিন কাল সারা দিন পাই না দর্শন। আজ সারা দিন কাল সারা দিন পাই না দর্শন। আজ সারা দিন কাল সারা দিন পাই না দর্শন। নমস্কার। আহা, দারুণ। মানে প্রতিবারের মতো এবারেও কিন্তু অন্যথা হলো না। অসাধারণ সুন্দর নতুন একটা উপস্থাপনা আমরা উপহার পেলাম। চেষ্টা করলাম। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, সময় দেওয়ার জন্য, এবং এত সুন্দর সুন্দর কবিতা এবং গানের কোলাজ আপনি আমাদেরকে উপহার দিলেন। আজকের মতো সময় শেষ। নমস্কার।
বিদায় নেওয়ার পালা। আমি জানি দর্শক বন্ধু, আজকে আমাদের পর্বটা 3 বন্ধুকে নিয়ে একদম অন্য রকম হয়ে উঠলো, কিন্তু কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।